জারি গানের আসর ভাঙতে গিয়ে বেধড়ক পিটুনি খেয়েছে এই তথাকথিত তৌহিদি জনতা। ঘটনাটা ঘটেছে শেরপুরে এবং এই বেধড়ক পিটুনি খাওয়ার পরে এই তৌহিদি জনতা তাদের পুরো সাঙ্গপাঙ্গ নিয়ে পুরো গ্রাম ঘেরাও করেছে যে এই গ্রাম থেকে কেউ বেরই হতে পারবে না। এই যে পিটানো, এই পিটানোটা একটা বার্তা হতে পারে যে মব তৈরি করতে গেলে রক্ষা হবে না। এই বার্তাটা যদি বাংলাদেশের আরও বহু ক্ষেত্রে ঘটতো তাহলে সারা দেশে যে গত 12-14 মাস জুড়ে মবের ঘটনা আমরা দেখেছি সেই মবের বিস্তার হতে পারতো না। এই যে ধর্মের নামে তৌহিদি জনতার ব্যানারে সারা দেশে যা হচ্ছে, তৌহিদি জনতার ব্যানারে অন্তত 100-র বেশি মাজার সারা দেশে ভাঙা হয়েছে, কোথাও কোনো মানে প্রতিরোধের ঘটনা ঘটেনি, মানে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কোনো ঘটনা মানে কোনো প্রতিকার করতে আমরা দেখিনি। এবার জনগণ যখন বুঝলো যে এদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুই বলবে না, তখন জনগণ নিজের হাতে তাদের কর্তব্য তুলে নিল। যদিও এটা কর্তব্য হওয়া উচিত না, এটা সমর্থনযোগ্য নয়। যে কোনো রকমের মারামারি, ভাঙচুর, কাটাকাটি কিংবা মারামারি যারা করেছে তাদেরকে আবার উল্টা মারা, গণপিটুনি দেওয়া, এটা কোনো ঘটনাই গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের সমাজ কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য নয় সেই ভাবনার জায়গায় কি আর আছে, নাকি পাল্টে যাচ্ছে, পাল্টে গেছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।